বিন্দুস রান্না চ্যানেল থেকে বলছি। প্রিয় দর্শকগণ, আপনারা সকলে কে কেমন আছেন জানাবেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নারকেল সুজির চুষি পিঠে। সেটা এখন আপনাদের সামনে করে দেখাবো। প্রথমে আমি সুজি আর 1 বাটি মতো নারকেল নিয়েছি, আর তার সঙ্গে চিনি আর দুধ। এবার আমি উপকরণটা তৈরি করব। উপকরণ দিয়ে জিনিসটাকে তৈরি করব। প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বাললাম, আমি সুজিটা দিলাম। এবার আমি খুন্তি দিয়ে সুজিটাকে নাড়বো। আমি কড়াইয়ে এমনি সুজিটাকে নেড়ে নেবো। আমার সুজিটা এখন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিতে দুধ দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি সুজিতে দুধ দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আমি চিনি দেবো, পরিমাণ মতো চিনি দেবো। এতে বড় বাটি 1 বাটি দুধ দিলাম। এবার সুজিটা আবার হয়ে যাবে। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। পুরো 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হলে আমি চুষি পিঠেগুলো বানাবো। একটুখানি ঠান্ডা হোক। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার সুজি আর নারকেল দেওয়ার সুজিটা হয়ে গেছে। এবার আমি চুষি পিঠে পাঠাচ্ছি। চুষি পিঠে হচ্ছে একটু বড় সাইজে করছি, গরম আছে আমার একটু টাইম না। পিঠেগুলো একটু বড় সাইজেই করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার চুষি পিঠে হচ্ছে একটু পিঠের সাইজগুলো বড় করেছি। এবার আমি দুধটা দেবো, 1/2 কাপের দুধ দেবো। কড়াইয়ে দুধটা ঢালি, কারণ যতটা পিঠে আছে আমাকে ততটা দুধ দিতে হবে। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমি গ্যাস ওভেনটা জ্বালবো। কড়াইয়ে দুধ দিয়েছি, দুধটা জাল হবে। দুধটা ফুটলে একটু বড় হলে তখন আমি পিঠেগুলোকে ছেড়ে দেবো। দুধটা আমার ততক্ষণ ফুটুক, এখনো ফোটেনি। প্রিয় দর্শক বন্ধুগণ, আমার কড়াইয়ের দুধটা এবার ফুটে আসছে। এবার আমি পিঠেগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে, একটা করে ছেড়ে দেবো। দুধটা ফুটছে, আর একটু ফুটবে, আরও 5-10 মিনিট ফুটবে। ফুটলে আমি চিনি দিয়ে নামিয়ে নেবো। এখন চিনিটা দিলাম না, কারণ পিঠেগুলো তাহলে শক্ত হয়ে যাবে। নামাবার সময় আমি চিনিটা দিয়ে দেবো। এবার দেখুন আমার পিঠেগুলো সব ফুটছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি, রেসিপিটি ভালো হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন কমেন্টে, তাহলে আমি খুব খুশি হব।